আল্লাহর বান্দা হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করেছেন। আল্লাহর এই বান্দা হাজী সাহেব যখন ইন্তেকাল করলেন, এলাকার মানুষেরা যখন তাকে কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবরের বিভিন্ন পাশ থেকে বিভিন্ন সাইড থেকে বড় বড় বিষধর সাপ আসা শুরু করে দিল। হাজী সাহেবের কবরের মধ্যে সাপ, এমন ভয়ঙ্কর সাপ যে সাপ কখনো দুনিয়ার মানুষ জমিনের মধ্যে দেখে নাই। কবরের চারপাশ দিয়ে হাজী সাহেবকে ঘেরাও করে নিল। এলাকার মানুষ ভয় পেয়ে গেল। হাজী সাহেবের লাশটা উপরে উঠাইলেন, জমিনের উপরে উঠাইলেন। উঠানোর পরে অন্য আর এক জায়গায় যখন কবর খনন করে যখন হাজী সাহেবের লাশটা যখন কবরে রাখা হলো, এখানেও আল্লাহ তাআলা ওই কবরের বিভিন্ন পাশ থেকে আবার এই হাজী সাহেবের লাশটা ঘিরাও করে রাখছে সাপ এসে। এলাকার মানুষেরা ভয় পেয়ে গেল এবং হতভম্ব হয়ে গেল। এলাকার মানুষেরা আবার এই হাজী সাহেবের লাশটা নিয়ে অন্য আর এক জায়গায় কবর খনন করে যখন রাখলো, ওই জায়গায় হাজী সাহেবকে দংশন করার জন্য বিভিন্ন জায়গা থেকে সাপ চলে আসলো। বড় বিপদ। এরকম ভাবে একটা নয়, দুইটা নয়, আর তিনটা নয়। এই হাজী সাহেবকে অন্ধকার কবরে রাখার জন্য 18টি কবর খনন করা হয়েছে। 18টি কবর খনন করা হয়েছে তাকে কবরে রাখার জন্য। এই 18টি কবর থেকে আল্লাহর দেওয়া বিষাক্ত সাপ বের হয়ে এসেছে। এইবার বড় বিপদ হয়ে গেল। এলাকার মানুষেরা এবার আলেমকে ডাক দিল। মাদ্রাসার বড় একজন আলেমকে ডাক দিয়া বলতেছেন, হুজুর, হাজী সাহেব মানুষ তো ভালো হওয়ার কথা, হাজী সাহেব মানুষ তো নেককার হওয়ার কথা, তার কবর তো অনেক সুন্দর হওয়ার কথা, কিন্তু যখন এই হাজী সাহেবকে কবরের মধ্যে আমরা রাখি, রাখার সঙ্গে সঙ্গে কবরের বিভিন্ন সাইড থেকে সাপ চলে আসে। সাপ চলে আসে এবং কবরটা একেবারে সাপ দ্বারা ভরপুর হয়ে যায়। হুজুর, আপনি একটু কিছু করেন, তার জন্য দোয়া করেন। এলাকার আলেম বলতেছেন, ভাইজানেরা, আমি দোয়া করলে হতে পারে আল্লাহ কবরের মধ্যে থেকে এই সাপগুলি বিদায় করে দিবে, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। আলেম বলতেছেন, আমার কিছু কথা আছে। এলাকার মানুষ বলে, কি কথা বলবেন হুজুর, আপনি বলেন। কয়েকদিন আগে এই হাজী সাহেব, এই লোকটা হজ করে এসেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর জিয়ারত করে এসেছে। এই ব্যক্তি কি এমন অন্যায় করেছে যার কারণে এই ব্যক্তির কবরের মধ্যে সাপ দ্বারা ভরে যাইতেছে? এরে নবীর উম্মতের দল, এইবার যখন আলেম বলতেছেন আপনারা বুঝবেন না, তার বিবি জীবিত আছে নাকি, বিবিকে আমার কাছে ডাক দেন। এলাকার মানুষেরা হাজী সাহেবের বিবিকে আলেমের কাছে ডাক দিল। আলেম এইবার জিজ্ঞাসা করলো, আপনার স্বামী হজ করেছে, এত টাকা খরচ করে আল্লাহর ঘর জিয়ারত করেছে, আপনার স্বামীর কবর তো আরো ভালো হওয়ার কথা, কিন্তু আপনার স্বামীর কবরের মধ্যে এই দৃশ্য কেন, এমন সাপ কেন আসতেছে, ব্যাপারটা কি? আপনার স্বামী কি নামাজ পড়তো না? বলে, হ্যাঁ, আমার স্বামী নামাজ পড়তো। আপনার স্বামী কি দান সদকা করতো না? বলে, হ্যাঁ, আমার স্বামী দান সদকাও করতো।
আমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করতো, আবার আল্লাহর ঘর জিয়ারত করেছে, হজ করেছে, সব আমল ঠিক আছে। আলেম বলতেছেন, বলেন তাহলে আপনার স্বামীর কবরের মধ্যে কেন এই দৃশ্য দেখা যাইতেছে? কি অপরাধ করেছে আপনি বলেন? আপনি তো তার বিবি। স্বামীর সব গোপন কথা একমাত্র বিবি বলতে পারে। হাজী সাহেবের এবার স্ত্রী বলে, হুজুর আমি আর আপনাকে কি বলবো, আমার স্বামী মাঝে মাঝেই মানুষের সঙ্গে অন্যায় কাজ করত। আমার স্বামী মাঝে মাঝেই মানুষদেরকে কষ্ট দিত, কথার মাধ্যমে কষ্ট দিত, বিভিন্নভাবে কষ্ট দিত। আমার স্বামীর সব আমল ভালো ছিল, কিন্তু মানুষদেরকে কষ্ট দিত। নিজেকে বড় মনে করত, বড় পণ্ডিত মনে করত, নিজেকে জ্ঞানী মনে করত, নিজেকে বড় মনে করত। 2 নাম্বার অপরাধ হলো, আমার স্বামী তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। আমার স্বামী নামাজ পড়তো, কোরআন পড়তো, হজ করেছে, যাকাত দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, নিজেকে বড় মনে করে এবং তার মার সঙ্গে সে খারাপ ব্যবহার করে। এইবার এই এলাকার আলিম বলতেছে, আপনার স্বামী আজকে এই অবস্থা হওয়ার একমাত্র কারণ হলো আপনার স্বামী এই 2টা অপরাধ করার কারণে কবরে সাপ চলে আসতেছে। এজন্য বাবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক বলেন, যারা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এটাও আমি আল্লাহ সদকা হিসাবে কবুল করে নেই, সদকা হিসাবে কবুল করে নেই। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে এটা আমি সদকা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বললে এটা সদকার সওয়াব পাওয়া যায়। পিতামাতার সঙ্গে হাসি মুখে কথা বললে জান্নাতের রাস্তা খুলে যায়। হাজী সাহেব হজ করেছেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার মাকে মহব্বত করেন না, আপনার বাবাকে আপনি মহব্বত করেন না, মানুষের সঙ্গে আপনার ব্যবহার খারাপ, মানুষের অন্তরে আপনি কষ্ট দেন। আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন বলে আপনি নিজেকে অনেক বড় মনে করেন, মানুষকে মানুষই মনে করেন না। ওরে যুবক, এমন মানুষ এই জমিনের মধ্যে অভাব নাই, এমন মানুষের অভাব নাই। হজ করেছে, কোরআন পড়ে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু মানুষের সঙ্গে কোমলভাবে কথা বলে না, ভালোভাবে কথা বলে না, মা বাবাকে কষ্ট দেয়। ওরে যুবক, তুমি হাজারো নামাজ পড়ো, কোরআন পড়ো, হজ করো, যাই করো না কেন, যদি তুমি মানুষের অন্তরে কষ্ট দাও, আমার আল্লাহ তোমার আমলগুলি কবুল করবে না। সব ঠিক আছে আমল, কিন্তু এই হাজী সাহেব মানুষকে কষ্ট দিত, কথার মাধ্যমে নিজেকে বড় মনে করত এবং তার মাকে কষ্ট দিত, মার সঙ্গে খারাপ ব্যবহার করত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে এরকম সাপ দেখায় দিতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, কাফেরদেরকেও খারাপ ব্যবহার করেন নাই, বরং কাফেরদের সঙ্গে আরো বেশি ভালো ব্যবহার করেছে, যেন তারা মুসলমান হয়ে যায়, তারা যেন মুসলমান হইতে পারে, মুসলমান হওয়া তাদের জন্য যেন সহজ হয়ে যায়। এজন্য কাফেরদের সঙ্গেও আমার নবী ভালো ব্যবহার করেছে। কত কাফেররা কত কষ্ট দিল, তারপরেও নবীজি কাফেরদেরকে কষ্ট দেয় নাই, বরং তাদেরকে বুঝাইছেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সেজদায় চলে গেছেন, নামাজে সেজদায় চলে গেছেন, আল্লাহ রসুলের পিঠের উপরে উটের ভুঁড়ি দিয়েছেন কাফেররা,
তারপরেও মায়ার নবী রহমাতুল লিল আলামিন কাফেরদেরকে কোনো কষ্ট দেয় নাই। আল্লাহর কাছে বলেছে, ও দয়ার মালিক, এই কাফেরদেরকে তুমি হেদায়েত দান করো। তারপরেও নবীজি তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। আমরা মানুষকে মানুষ মনে করি না, নিজেকে বড় মনে করি। টাকাওয়ালা হয়েছি, টাকার বড়ায় আমরা নিজেকে বড় মনে করি। কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে। খাই না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার, নম্রতা সদা। রহমত আসিবে সেথাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। এরে নবীর আশিক উম্মতের দল, কাফের মুশরিকেরা আমার নবীকে কম কষ্ট দিল না, কিন্তু তারপরেও নবীজি ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহর নবীজির চাচা আবু তালেব রহমাতুল লিল আলামিনকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর রসুলকে যখন কাফের মুশরিকেরা শিয়াবে আবু তালেবে 3টা বছর ধরে মায়ার নবীকে জেলখানায় আটকিয়ে রেখেছেন, ওই সময়ে চাচা আবু তালিব নবীজির কাছে গিয়া বলেন, ও মুহাম্মদ, তোমার টেনশন করা লাগবে না, আমি সারাটা রাত তোমাকে পাহারা দিব, যেন কাফেররা তোমার উপর আঘাত করতে না পারে। ও মুহাম্মদ, তুমি ঘুমাও, আমি তোমার কাছে আছি। এইভাবে চাচা আবু তালেব আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবীকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জন্মের আগেই কবরে চলে গেছেন। ছোট্ট বয়সে মাকে হারাইছেন নবীজি। দাদা আব্দুল মুত্তালিব অল্প কিছুদিন মানুষ করেছে, তারপরেও চাচা আবু তালেবের কাছে দাদা দিয়ে গেল। এইবার চাচা আবু তালেব আল্লাহ রসুলকে এমন ভাবে নিজের মধ্যে আঁকড়িয়ে ধরে রেখেছেন, যেন একটা ফুলের টোকাও যেন আমার নবীর শরীরের মধ্যে যেন না পড়ে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, চাচা আবু তালেব এতটা মহব্বত করলেন, ভালোবাসলেন, তারপরেও ইসলামের কালিমা পড়ল না, কালিমা গ্রহণ করল না, তারপরেও মুসলমান হলো না। আল্লাহ রসুল আবু তালেবকে বলতেছেন, ও চাচা যান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পড়ে নেন। এই কালিমাটা আপনি পড়ে নেন। ও চাচা যান, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা যদি পড়েন, ও চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। আবু তালেব যখন মৃত্যু শয্যায় মৃত্যুবরণ করবে, আল্লাহ রসুল আবু তালেবের হাত ধরিয়া বলে, ও চাচা যান, আপনি আমাকে বাবার মতো মহব্বত করেছেন, ভালোবেসেছেন। ও চাচা যান, আপনার কাছে আমার একটাই কথা রে চাচা, আপনি শুধু কালেমা পড়ে নেন, তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। চাচা আবু তালেব বলতেছেন, ও ভাতিজা, তোমার সব খেদমত আমি করতে রাজি আছি, কিন্তু আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে রাজি নাই। যদি আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেই, মক্কার বড় বড় লিডার যারা রয়েছে তারা বলবে, আবু তালেব এই কাজটা কেন করলো, নিজেকে এত ছোট কেন করলো, এত বড় হওয়ার পরেও নিজেকে কেন এত ছোট করলো। এই অপমান আমি আবু তালেব সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল বললেন, ও চাচা যান,
দুনিয়ার এই অল্প কিছু কথার জন্য আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন না, অথচ আপনাকে ওই কিয়ামতের দিনে কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হবে। এই আযাবের ভয় আপনি কেন করেন না? ও চাচা যান, একটু আযাবের ভয় করেন, জাহান্নামের আগুনের ভয় করেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব বলে, ও ভাতিজা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, আমার বাপ দাদাদের অসম্মান হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন, ও চাচা যান, যেহেতু আপনাকে এত বলার পরেও আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, ও চাচা আপনি শুনে রাখেন, কিয়ামতের দিনে আপনাকে সর্বনিম্ন মানের শাস্তি দেওয়া হবে, সর্বনিম্ন মানের শাস্তি দেওয়া হবে। সেই শাস্তিটা হলো আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই আবু তালেবের পায়ের মধ্যে আগুনের জুতা লাগায়া দাও, আগুনের জুতা লাগায়া দাও। আবু তালেবের আপনার পায়ের মধ্যে আগুনের জুতা লাগানো হবে। ওই আগুনের জুতা পরার পর আপনি এমন কষ্ট পাবেন, এমন কষ্ট পাবেন, আগুনের জুতা পরার পর আপনার মাথার মগজগুলি ভাতের মারের মতো ফুটতে থাকবে, ভাতের মারের মতো ফুটতে থাকবে। এত কষ্ট আপনার হবে, সব থেকে নিম্নমানের শাস্তি আপনাকে দেওয়া হবে। ও যুবক রে, জাহান্নামের সর্বনিম্ন মানের শাস্তি যদি এমন হয়, আগুনের জুতা পরিয়াও যদি আমার মাথার মগজগুলি যদি ভাতের মারের মতো ফুটতে থাকে, তাহলে সব থেকে উচ্চ মানের শাস্তি কেমন হতে পারে? আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বুঝাইছেন, ও চাচা, আপনার সব কিছু ভালো আছে, কিন্তু আপনি ঈমানটা নিয়ে আসেন, কালিমাটা পড়েন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী নিজে নিব। সুবহানাল্লাহ। কিন্তু কালিমা পড়লো না, ভাগ্যের বিষয়, ভাগ্য বড় খারাপ। যদি আবু তালেব কালিমা পড়ে নিত, আল্লাহ রসুল আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইতেন। কিন্তু না, আবু তালেব কালিমা পড়ে নাই। এজন্য কালিমা হলো বড় দামি একটি সম্পদ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মীরা তারা যদি কালিমা না পড়ে, মুসলমান যদি না হয়, তারা মসজিদ, মাদ্রাসা সব কিছু যদি তৈরি করে দেয়, টাকা পয়সা দান করে, তারপরেও কোনো সওয়াব তারা পাবে না। একটাই কারণ, তারা মুসলমান হয় নাই। এজন্য আমরা যে মুসলমান, এই মুসলমানিত্বর দাম আল্লাহর কাছে সব থেকে বেশি দামি, সব থেকে বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।